আরো একবার মুসলিম দেশের সঙ্গে প্রতারণা বিশ্বকাপে। এর আগেও ফিফা বিশ্বকাপে মুসলিম দেশের বিরুদ্ধে এসেছে সিদ্ধান্ত। এবার সেই সিদ্ধান্ত এলো আর্জেন্টিনার পক্ষে, যাতে ভুক্তভোগী আফ্রিকার মুসলিম দেশ মিশর, যেখানে যে ফাউলে মিশরের হলো গোল বাতিল, সেই ফাউলে গোল দেওয়া হলো আর্জেন্টিনাকে। মুসলিম দেশ মিশরের সঙ্গে হওয়া অন্যায় নিয়ে থাকছে প্রতিবেদন। প্রথমে ইরান, এরপর সেনেগাল, এবার ফিফার সর্বশেষ শিকার মিশর। বিশ্বকাপে সব শত্রুতা যেন মুসলিম দেশের উপরেই, আর সেখানে ভুক্তভোগী এই দেশগুলো, যেখানে তাদের উপর হওয়া অন্যায় এড়িয়ে যাওয়া হয়, তখন অন্ধের মতো চোখ করা হয়, অথচ পান থেকে চুল ঘষলেই দেওয়া হয় শাস্তি। আর্জেন্টিনা ও মিশর ম্যাচে ছিল না কি? মিশরের বিপক্ষে শুধু আর্জেন্টিনার 11 জন খেলেনি, খেলেছে রেফারি, খেলেছিল পুরো ফিফা, যেখানে ভুক্তভোগী আরো এক মুসলিম দেশ। দুয়ে দুয়ে চার মেলালে দেখবেন এই দৃশ্য নতুন নয় মোটেও, অথচ দিনটা মিশরের জন্য ইতিহাস রচনা করার একটি দিন হওয়ার কথা ছিল। শুরুতে হেডে এক গোল, এরপরে জিকোর দারুণ কাউন্টার অ্যাটাক থেকে গোল। কি ছিল না মিশরে, কিন্তু এই মিশরকে আটকাতে রেফারির একের পর এক বাজে সিদ্ধান্ত, তাতে ভুক্তভোগী দলটি। ম্যাচের 21 মিনিটে পেনাল্টির বাঁশি মিশরের বিপক্ষে, যেটা নিয়ে আছে বিতর্ক। এরপর 56 মিনিটে বাতিল হলো মিশরের গোল, দেওয়া হলো বিল্ড আপে ফাউলের অজুহাত। অথচ 91 মিনিটে যখন আর্জেন্টিনা করলো গোল, তখনও দেখা যায় একই ফাউল, কিন্তু সেই সময় ফাউলের বাঁশি বাজায়নি রেফারি, দেওয়া হয়নি কোনো কল। উল্টো প্রতিবাদ করতে আসলে একের পর এক টিম মেম্বারকে দেওয়া হয় কার্ড। মুসলিমদের সাথে এমন আচরণ নতুন নয়। এর আগেও ইরানকে বিদায় করতে প্ররোচনা চালায় আমেরিকা, যেখানে শেষ মুহূর্তে বাতিল করা হয় ইরানের গোল। সেনেগালের সাথে হয়েছে অন্যায়, ম্যাচ শেষের আগে তাদের বিপক্ষে দেওয়া হয় পেনাল্টি। যখনই মুসলিম দেশরা দাপট দেখানোর চেষ্টা করেছে, তখনই আটকে রাখা হয়েছে তাদেরকে। আরো একবার এমন দৃশ্যই দেখলো বিশ্ববাসী। আর্জেন্টিনা মিশর ম্যাচটি ঘিরে তর্ক বিতর্ক সমালোচনা থাকবে। ইতিহাসের পাতায় ম্যাচটি থাকবে কালো অধ্যায় হিসেবে, যেখানে আরো এক মুসলিম দেশের সাথেও ফিফা যে আচরণ করলো, তাতে বিশ্বকাপ হবে আরো কলঙ্কিত। আরো একবার প্রশ্নবিদ্ধ হলো আর্জেন্টিনার জয়। একই সাথে মুসলিম দেশের সাথে এমন আচরণে যে মুসলিম বিশ্বে আসবে নিন্দার ঝড়, তাতেও রইল না সন্দেহ।